ডক্টর ইনুসকে যে হুঁশিয়ারি দিলেন সার্জিস আলম, পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গণ অভ্যুত্থানের বিশ্বাসের সঙ্গে বেইমানি করলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকেও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। আজ শনিবার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি। 1971 সালে শেখ মুজিবুর রহমান ভারতের কাছে দেশকে ইজারা দিয়েছিলেন। মন্তব্য করে সার্জিস আলম বলেন, এখন যে কোনো দেশের সঙ্গে আমাদের সম্পর্ক হবে সমতা ও মর্যাদার। ভারত বাংলাদেশের সঙ্গে মর্যাদার সম্পর্ক স্থাপন করতে চাইলে খুনি হাসিনাকে ফিরিয়ে দিতে হবে। এদেশের জনগণ তার বিচার করবে। তিনি বলেন, শেখ মুজিবুর রহমানের হত্যার বিচারের জন্য তার লাশ যদি কবর থেকে তোলা না লাগে, তাহলে 2024-এর গণহত্যার বিচারের জন্য শহীদদের লাশ কবর থেকে কেন তুলতে হবে? আর কোনো শহীদের লাশ কবর থেকে উত্তোলন করতে দেওয়া হবে না। শহীদদের হত্যা মামলাগুলোতে বিচার কার্য পর্যন্ত নিয়ে যেতে যারা অসহযোগিতা করবে তারাও হত্যাকারী হিসেবে বিবেচিত হবে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বলেন, আমরা দালাল নয়, ক্ষমতা পিপাসু নয়। এই জুলাই গণ অভ্যুত্থানের বিশ্বাসের সঙ্গে বেইমানি করেছে, এমনকি প্রফেসর ডক্টর ইনুসও যদি হয় তাকেও আমরা ছেড়ে কথা বলবো না। তিনি বলেন, গুলি চালানো পুলিশ সদস্যদের শাস্তির বদলে বদলি করে নতুন করে পোস্টিং তদবির চলছে। মামলা বাণিজ্যের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িত পুলিশ সদস্যদেরও বিচার করতে হবে। এর আগে অনুষ্ঠানে আসা শহীদ পরিবারের সদস্যদের কাছে গিয়ে কথা বলেন সার্জিস আলম। পরে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে রাজশাহী বিভাগের শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা চেক হস্তান্তর করেন তিনি। রাজশাহী বিভাগের 63 শহীদ পরিবারের মধ্যে 46 পরিবারকে আর্থিক সহায়তা দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের। প্রতি শহীদ পরিবারকে 5 লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ ও রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান।